ভারতবর্ষের এক দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল। হঠাৎ কুপির তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্যও যে নেই আমার। তখন ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ছেলেটির কান্না শুনে এক যুবক তার দরজায় কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? ছেলেটি তাকে বলল, আমি একজন ছাত্র, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াতও করতে পারি না। যুবকটির মন গলে গেল। সে বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পর যুবকটি কেরোসিন কিনে গরিব ছেলেটির হাতে দিয়ে বলল, মানুষ কতটা অভাবী হতে পারে আমি এতদিন ভাবিনি, অথচ জীবনে অনেক টাকা নষ্ট করেছি। আমি এখন থেকে আর কোনোদিন মদ খাবো না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেবো ইনশাআল্লাহ। দুর্ভাগ্যক্রমে ওই রাতেই যুবকটি মারা গেলেন, কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন তার জানাজা এবং কাফন দাফন করতে চাইল না। এমনকি তার লাশ এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালো। শেষে যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো, কিন্তু আল্লাহর অশেষ মহিমায় 3 দিন অতিবাহিত হওয়ার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাওয়া তো দূরের কথা, একটা পোকামাকড়ও তার মৃতদেহে লাগেনি। এমনিভাবে 4 দিন কেটে গেলে ওই এলাকার 3 জন পরহেজগার লোক একইভাবে স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। কিন্তু মদখোর বলে তার জানাজায় অল্প কিছু লোক এসেছিল। জানাজার আগে ইমাম সাহেব জানতে চাইলেন, এমন কি কেউ নাই যে এই মৃত ব্যক্তির অন্তত একটি ভালো কাজের কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুলল। সে ছিল পাশের বাজারের দোকানদার, যার কাছ থেকে মৃত যুবকটি ওই দিন গ্রামের গরিব ছেলেটির জন্য কেরোসিন তেল কিনেছিল। দোকানদার লোকটি বলল, আমার কাছে তেল কেনার সময় সে আফসোস করে বলছিল, জীবনে অনেক পাপ করেছি, দেখি ছোট্ট একটি ভালো কাজের বিনিময়ে যদি আল্লাহ আমাকে মাফ করেন। ইমাম সাহেব আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। অতঃপর তার জানাজা পড়িয়ে সম্মানের সহিত তাকে দাফন করা হয়। শিক্ষা: ভালো কাজ নষ্ট হয় না, প্রতিদান হয়ে ফিরে আসে। কোরআনে আছে, নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিফল নষ্ট করেন না।